আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে এবং এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ছোট্ট বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা প্রেস করে নিন। আর যাদের কাছে ভালো লাগে না, দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমরা হচ্ছি পুকুর পাড়ে, আর পুকুর পাড়ে মাছের খাবার দেয়া হচ্ছে। তো আকসার হান তো অনেক খুশি, ওরাও অনেক মজা করে মাছগুলোকে খাবার দিচ্ছে। আর মাছগুলো দেখুন পানির একদম উপরে চলে আসছে খাবারগুলো খাওয়ার জন্য। আর ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত। আর আমি কিন্তু সবসময় আমার যে বিষয়গুলো ভালো লাগে বা যে মুহূর্তগুলো ভালো লাগে সেটাই আমি শ্যুট করে নিই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকেও এর ব্যতিক্রম করিনি, আমি আপনাদের জন্য আমি শ্যুট করে নিলাম। তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, হয়তো বা আপনাদেরও ভালো লাগবে। মাছগুলো না খায় আপু বুঝে না এদিকে খাওয়া দিচ্ছে পরে দিক আপনি গোসল করবেন আমি হত্যা কার্টুনের মাঝে দম দিয়ে মিলে জায়গা এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমি এখন পেনকেক তৈরি করব, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বাচ্চারা খুবই পছন্দ করে পেনকেক খেতে। আর আজকে ব্লগটা কিন্তু একটু হজবরল, আমি আপনাদের কাছে আগেই বলে নিচ্ছি। তো পেনকেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি যেমনটা পারি আসলে তেমনটাই, যেভাবে আমি করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি 2টা ডিমকে ভেঙে নিয়েছি, ভেঙে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু পাউডার দুধও ইউজ করা যায়, গরুর দুধ দিলেও হয়। তো এটা কিন্তু আমার যে দুধটা দিয়েছি এটা হচ্ছে গরুর দুধ। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে আবারও আমি একটু নেড়ে নিচ্ছি, নেড়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর আমি যেভাবে রেডি করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানি না, হয়তো বা আপনারা আরও ভালো করতে পারেন, আমার আপুরা দেখেছি আরও অনেক সুন্দর করে করতে পারেন। তো আমি যেভাবে পারি সেভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ময়দা। তো ছোটো কাপ দিয়ে মেপে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আমি। আর একসঙ্গে আমি দেব না, আস্তে আস্তে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি সেম কাপ দিয়ে মেপে বেশ অর্ধেক কাপ সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আমি পরিমাণ একটু কমিয়ে দিয়েছি, কারণ পরবর্তীতে আমি মধু অ্যাড করব, এজন্য আমি চিনিটা একটু কমিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি, দিয়ে ভালো করে সবগুলো উপকরণকে মিশিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা ভ্যানিলা এসেন্সটাও ইউজ করতে পারেন, যারা ডিমের গন্ধটা সহ্য করতে পারে না। আমি কিন্তু কোনো এসেন্স ইউজ করি না এখানে। মিশ্রণটা কিন্তু অনেকটাই কেকের মতনই, কেকের মিশ্রণটার মতোই সেম, কিন্তু একটু পাতলা করতে হয়, সেটাই। কেকের মিশ্রণটা একটু ঘন হয় আর এটা দেখতে একটু পাতলা হয়, কিন্তু কেকের মিশ্রণ আর প্যান কেকের মিশ্রণটা কিন্তু সেমই। এখন আমি একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে আমি প্যানটাকে একটু নেড়ে চেড়ে তেলটাকে গড়িয়ে নিচ্ছি। গুলো একটা চামচের সাহায্যে আমি এইভাবে অল্প করে দিয়ে দিলাম। তো একটা পাশ যখন হয়ে যাবে তখন আমি এটাকে উল্টিয়ে দেব। আর চুলাটা কিন্তু একদমই লো হিটে কাজটা করতে হবে। তো এইভাবে তৈরি করে নিলাম আমি সবগুলো প্যানকেক। এখন আমি দিয়ে দিচ্ছি মধু, আর এই মধুটা হচ্ছে মোয়ালদের কাছ থেকে আমি নিয়েছি। ওরা মধুর চাকগুলো নিয়ে এসেছিল, আর ওইখান থেকে সংগ্রহ করে সঙ্গে সঙ্গেই মধুটা দিয়ে গেছে। তো এখন মধুটা দিয়ে দিচ্ছি উপরে। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার প্যানকেক। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।